শীত আছে। আচ্ছা শুনেন, এই যারা শীত পান নাই তারা একটু অপেক্ষা করেন, আসতেছে। যারা পেয়েছেন তারা শীত দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি আপনাকে ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ গত ক্লাসে পড়েছেন তাই না? তাহলে একটা কাজ করি আমরা, আপনারা যারা শীট পেয়েছেন 1 to 24 সবাই করে ফেলি। সবাই করেন। জাস্ট আমি বলি, আমার কথা শুনেন, পাশে লিখে রাখবেন যে ভার্বটা ট্রানজিটিভ টি দিবেন, যে ভার্বটা ইনট্রানজিটিভ সেক্ষেত্রে কি দিবেন? আই দিবেন। ইটস ওকে। যারা যারা পান না এখান থেকে নেন। না, শুধুমাত্র আপনার, আপনি চাইলে শীটে দাগাতে পারেন, শীটে পেন্সিল দিয়ে দাগাতে পারেন, অর্থাৎ পাশে সাপোজ 1 নাম্বার এক্সাম্পল আছে, এক্সাম্পলের পাশে আপনি ট্রানজিটিভ হলে টি লিখুন, ইনট্রানজিটিভ হলে কি লিখুন? আই লিখুন। দ্যাটস ইট। খাতায় লেখার প্রয়োজন নাই, আপনারা এক শীটে করে ফেলুন। তবে পেন্সিল দিয়ে করুন, যাতে পরবর্তীতে প্র্যাকটিস করতে গিয়ে মুছে আবার প্র্যাকটিস করতে পারেন। কেমন? হ্যাঁ, ডাজন্ট ম্যাটার, এটা কোনো প্রবলেম না। এটা প্রবলেম হতে পারে। হ্যাঁ, পেয়েছেন? কুইক করুন, কথা বলেন না বলে করুন। ট্রান্সলেটিভ ইন্টারভিউতে পড়েছেন তাই না? ওকে, প্লিজ করে ফেলুন, কথা বলেন না। আমি আবার ক্লারিফাই করছি, আমার কথা সবাই শুনেন। খাতায় লেখার প্রয়োজন নাই, সময় নষ্ট করার প্রয়োজন নাই। শীটে পাশে আপনি পেন্সিল দিয়ে যে সেন্টেন্সের ভার্বটা ট্রানজিটিভ, ওই সেন্টেন্সের পাশে আপনি লিখেন টি। যে সেন্টেন্সের ভার্বটা ইনট্রানজিটিভ, এর পাশে লিখেন আপনার আই। ইটস ওকে, করুন। যাদের পেন্সিলে কলম দিয়ে লিখেন সমস্যা নেই। দেখুন, দ্রুত লিখি আমরা। স্যার, হ্যাঁ, স্পেয়ার মানে হচ্ছে অতিরিক্ত টাইম থাকা, ঠিক আছে? স্পেয়ার অথবা এক্সট্রা কিছু রাখা, যেটাকে আমরা বলি অতিরিক্ত কিছু রাখা। হ্যাঁ, কোথায় বলেন? কত নম্বর? 7 নম্বর, 13 নম্বর যেটা লেখা আছে। ওকে, রিভিউক মানে হচ্ছে আপনার তিরস্কার করা। রিভিউক তিরস্কার করা। কত নম্বর বলেন? হ্যাঁ, ডিভাস্টেটিং মানে হচ্ছে ধ্বংসাত্মক, বা আপনি বলতে পারেন মারাত্মক, বলতে পারেন ভয়ানক, বলতে পারেন ডিভাস্টেটিং। সিক্সটিন নম্বরের হুইসেল। হুইসেল বোঝেন না? হুইসেল মানে এক ধরনের বাঁশি। তো কথা বলেন না, লিখে ফেলুন কুইক, দ্রুত। আমরা একটা পুরো শীটটা শেষ করবো আজকে। কুইক। হ্যাঁ, সলভ করবো। হ্যাঁ,
আপনি করে ফেলেন, মানে আমি সলভ করার জন্য বসে আছেন, ফাঁকিবাজ, করে ফেলেন। আমি কি আপনাদের সাথে করব নাকি আপনারা নিজেরা করবেন? হ্যাঁ, আমি একসাথে করি, খেয়াল করেন। আচ্ছা, আপনি বলেন আগে ট্রান্সিটিভ ভার্ব কাকে বলে, আর কি বলা যায়? আমি একটু আপনাকে বলি, হ্যাঁ, অনেকে তো আপনি অবজেক্ট চিনবেন না, অনেকে অবজেক্ট চিনবেন না, হ্যাঁ, অনেকে যেহেতু অবজেক্ট চিনবেন না, রিফিল লেখা যাবে। আচ্ছা আমি বলছি, দেখেন, আচ্ছা অবজেক্ট কাকে বলে কি আমরা চিনি? বলুন তো কাকে বলে, বলুন, বসে বলুন। বিষয়টা এমন, বিষয়টা এমন, সেটা হচ্ছে কি, লাগবে না, সবাই পেয়েছে মনে পেয়েছে। আমি আপনাকে বলি, আমার কথা শুনেন সবাই। সাপোজ এটা আমার একটা ভার্ব, আপনি এই ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে পারেন, যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যাবে ওই ভার্বের নাম হচ্ছে ট্রানজিটিভ। যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যাবে না ওই ভার্বের নাম হচ্ছে কি, ইনট্রানজিটিভ। সিম্পল কথা। কারণটা কি, যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায় তার অর্থ হচ্ছে ওই ভার্বের পর একটা কি বসানো যায়, অবজেক্ট বসানো যায়। মানে আপনারা যেটা পড়েছেন সেটা হচ্ছে, যে ভার্ব একটা অবজেক্ট গ্রহণ করে তাকে আমরা কি বলি, ট্রানজিটিভ, আর যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে না তাকে বলি আমরা ইনট্রানজিটিভ। সেটা যদি আমরা একটু আরো শর্টকাট ওয়েতে বলতে পারি, সেটা হচ্ছে কি, আমরা যখন কোন একটা ভার্বকে প্রশ্ন করব, যদি কোনো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায়, ডেফিনেটলি ওই ভার্বের নাম হচ্ছে ট্রানজিটিভ। যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায় না ওই ভার্বের নাম হচ্ছে কি, ইনট্রানজিটিভ। সিম্পল কথা। চলুন, দ্য সান শাইনস ব্রাইটলি, এখানে আপনার শাইন কে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যাচ্ছে? নো, এটা কি, ইনট্রানজিটিভ। ওকে, এরপর আসেন, দ্য রেলওয়ে গার্ড শোড, শোড মানে কি, দেখিয়েছিল, প্রশ্ন করা যাচ্ছে, কি দেখিয়েছিল? দ্য গ্রিন ফ্ল্যাগ দেখিয়েছিল, ট্রানজিটিভ। ওকে, কোক্স ক্রো ইন দ্য মর্নিং, তাহলে কি বলেন তো? দেখেন, এটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যাচ্ছে না। আমি একটু আপনাকে বলি, শুনেন, এটা মনে রাখবেন, অবজেক্ট, আমার কথা শুনবেন, কোন একটা অবজেক্ট কখনো প্রেপোজিশন দিয়ে শুরু হবে না। অবজেক্ট লিখে রাখেন আপনি, অবজেক্ট কখনো প্রেপোজিশন দিয়ে শুরু হয় না, অবজেক্ট কখনো প্রেপোজিশন দিয়ে শুরু হয় না। আপনি আমাকে বলেন তো, ইন দ্য মর্নিং, এখানে শুরুতে কি আছে বলেন তো? প্রেপোজিশন আছে। তার মানে এটা কখনো কি হতে পারে না বলেন তো? অবজেক্ট হতে পারে না। আর এটাতে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যাচ্ছে না, সো ইনট্রানজিটিভ। অর্থাৎ প্রিপোজিশন যুক্ত কোনো কিছু কি হয় না বলেন তো আপনার? অবজেক্ট হয় না। এর অর্থ হচ্ছে অবজেক্ট কখনো প্রিপোজিশন দিয়ে শুরু হয় না। যেমন আমি আপনাকে বলি, হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, তো আমি বললাম হি প্লেস ইন দ্য ফিল্ড, হি প্লেস ইন দ্য ফিল্ড, মনে করুন। তাহলে বলেন তো, প্লে এটা ভার্ব, তাই না? তাহলে আপনি বলেন এই অংশটা বলেন তো আমার প্রিপোজিশন দিয়ে শুরু কিনা? এটা আমার কখনো কি হবে না? অবজেক্ট হবে না। তার মানে এই ভার্বটা কখনো অবজেক্ট গ্রহণ করে না এখানে। সো আমি বলতে পারি এই ভার্বটা এখানে কি বলেন তো? ইনট্রানজিটিভ আকারে বসছে। ঠিক আছে? ওকে, হোয়াট এভার। এবার আসেন এখানে, কোথায় ছিলাম? যে ক্রো, তাহলে এখানে ক্রো ভার্বের পরে কোনো অবজেক্ট নাই, কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যাচ্ছে না, সো ইনট্রানজিটিভ। আই কুডন্ট স্পেয়ার এনি টাইম, আমি কি স্পেয়ার করতে পারি না এনি টাইম, কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যাচ্ছে কিনা বলেন তো আপনার? যাচ্ছে। স্পেয়ার, আই কুডন্ট স্পেয়ার এনি টাইম ফর ইউ, তার মানে হচ্ছে রাখা, সময় রাখা, অতিরিক্ত কিছু সময় রাখা। কি রাখতে পারি না? অতিরিক্ত সময় বা কোনো সময় রাখতে পারি না। তার মানে অথবা কাউকে সময় দেওয়াকে আমরা বলি স্পেয়ার। আমরা বলি না স্পেয়ার টাইম, কিছু এক্সট্রা সময় থাকা। তার মানে এখানে বলতে পারি স্পেয়ারটা কিন্তু একটা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি। আই কুডন্ট স্পেয়ার, আমি পারি না, এক্সট্রা সময় দিতে পারি না। তাহলে কি দিতে পারি না? এক্সট্রা সময় দিতে পারি না। তাহলে কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি? সো স্পেয়ারটা হচ্ছে কি ভার্ব বলেন তো আপনার? ট্রানজিটিভ ভার্ব। লুক ইনটু মানে কি বলেন তো? লুক ইনটু মানে কি?
তদন্ত করা, লোক অ্যাট মানে দেখা, লোক ইনটু মানে কি তদন্ত করা। তাহলে দেখুন প্লিজ লোক ইনটু তদন্ত করো, কি তদন্ত করো, দ্য ম্যাটার, কি বা কাকে দিয়ে প্রশ্ন যাচ্ছে কিনা বলেন, যাচ্ছে, তাহলে গেলে কি হবে আমার ট্রানজিটিভ ভার্ব। তাহলে লোক ইনটু হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। দ্য টাইগার কিলড, বাঘ হত্যা করেছিল, কাকে হত্যা করেছিল, আ গোট, কত ঠিক কিনা বলেন তো, কি বা কাকে দিয়ে প্রশ্ন যাচ্ছে কিনা, যাচ্ছে, তাহলে এটা কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। দ্য টিচার রিবিউক দ্য বয়, শিক্ষক বালকটিকে তিরস্কার করেছিল, কাকে তিরস্কার করেছিল, বালকটিকে, তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যাচ্ছে, তাহলে কি হবে ট্রানজিটিভ। দ্য বয় কাট হিজ হ্যান্ড, বালকটি কেটেছিল, কি কেটেছিল, হাত কেটেছিল, নিশ্চয় আমরা অ্যান্সার পাচ্ছি কি দিয়ে, সো কি বলেন তো আমার ট্রানজিটিভ। ইওর বুক লাইস অন দ্য টেবল, খেয়াল করেন অন দ্য টেবল আছে কিনা বলেন, প্রিপজিশন দিয়ে শুরু কিনা, এটা কখনো কি আমার অবজেক্ট হবে, তাহলে অবজেক্ট না হলে এটা কি হবে বলেন তো আপনার ইনট্রানজিটিভ। ওকে, মাই নিউ ওয়াচ ডাজন্ট কিপ গুড টাইম, দেখুন মাই নিউ ওয়াচ ডাজন্ট কিপ গুড টাইম, তার মানে বলেন মাই নিউ ওয়াচ ডাজন্ট কিপ, রাখতে পারে না, হোয়াটএভার, তাহলে কি রাখতে পারে না বলেন তো আপনার, তার মানে আমার ঘড়িতে ভালো সময় দেখা যায় না, অথবা আমার ঘড়ি ভালো টাইম দেয় না, বিষয়টা এমন, অর্থাৎ ঘড়িটা কি বলেন তো আপনার নষ্ট, ঘড়িটা কি বলেন তো আপনার নষ্ট, এক্সাক্ট টাইমটা কি করে না, দেয় না, তার নিশ্চয়ই এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যাচ্ছে, সো বলতে পারি এটা কি বলেন তো আপনার ট্রানজিটিভ ভার্ব। হি টুক শেল্টার, টুক মানে নিয়েছিল, কি নিয়েছিল, আশ্রয় নিয়েছিল, শেল্টার মানে কি আশ্রয়, তাহলে কি দিয়ে প্রশ্ন করা যাচ্ছে, কি বলা যাবে ট্রানজিটিভ। হি হ্যাজ কাট হিজ ফিঙ্গার, তাহলে কাট কি ভার্ব বলেন তো আপনার ট্রানজিটিভ ভার্ব, কেন সে কি কেটেছে, তার আঙ্গুল কেটেছে, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই কাটটা হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ব। হ্যাজ কাট পড়াটা কি, হ্যাজ কাট পড়াটা। হি ওয়ার্কস রাউন্ড দ্য ক্লক, রাউন্ড দ্য ক্লক মানে কি সারাদিন, সারাদিন, রাউন্ড দ্য ক্লক মানে কি সারাদিন, ভালো করে বুঝেন তাহলে এবার, রাউন্ড কিন্তু ওয়ান কাইন্ডস অফ কি না, রাউন্ড ওয়ান কাইন্ডস অফ কি প্রিপজিশন, রাউন্ড ওয়ান কাইন্ডস অফ কি প্রিপজিশন, তাহলে এখানে কি বলছে, হি ওয়ার্কস রাউন্ড দ্য ক্লক, সে কাজ করে, কখন কাজ করে, কিভাবে কাজ করে, কোথায় কাজ করে, কি কাজ করে, কিভাবে কাজ করে, বা কাকে কাজ করে, এমন কোন অ্যান্সার আসছে, আচ্ছা এটা অ্যান্সারটা কি পাবেন, হি ওয়ার্কস রাউন্ড দ্য ক্লক, এর অ্যান্সারটা কি পাবেন, সে কখন কাজ করে, সমস্ত দিন কাজ করে, সারা দিন কাজ করে, তাহলে কখন দিয়ে প্রশ্ন করলে কি কখনো অবজেক্ট পাওয়া যায় না, অবজেক্ট পেতে হলে কি দিয়ে প্রশ্ন করতে হয়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়, সো আমি বলতে পারি এখানে ওয়ার্কস হচ্ছে কি ভার্ব, ইনট্রানজিটিভ, কি ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব। স্যার 21 স্যার, টুক, টুক মানে নিয়েছিল, ঠিক না, হ্যাঁ 20, ও আমি ফেলে গেলাম, আচ্ছা সরি, আই নো, আই নো আমি চিনি, নো মানে জানা বা চেনা, কাকে চিনি, একটা ছোট ফানি ম্যানকে চিনি, কথাটা কিনা বলেন তো আপনার, হ্যাঁ, তাহলে ফানি লিটল ম্যান, তার মানে হচ্ছে কি নিশ্চয়ই কাকে চিনি, কাকে দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি, সো কি ভার্ব ট্রানজিটিভ, ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্ব। ওকে, হি ওয়ার্কস রাউন্ড, আচ্ছা ওকে, টাইম চেঞ্জেস অল থিংস, সময় পরিবর্তন করে দে, কি পরিবর্তন করে দে, সবকিছু পরিবর্তন করে দে, কি দিয়ে অ্যান্সার পাচ্ছি কিনা বলেন তো, পেয়েছি, তাহলে কি ভার্ব ট্রানজিটিভ ভার্ব। ওকে, উই হ্যাড আ ডিভাস্টেটিং ফ্লাড, দেখেন উই হ্যাড আ ডিভাস্টেটিং ফ্লাড, আমাদের ছিল, ঠিক আছে, তার মানে বিষয়টা এমনও বলা যায়, সেটা হচ্ছে কি হ্যাড আ ডিভাস্টেটিং ফ্লাড মানে হচ্ছে যে কি, কি এই বছর, দিস ইয়ার কি ঘটেছিল, একটা ভয়াবহ বন্যা ঘটেছিল, তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন অ্যান্সার পাচ্ছি কিনা বলেন তো, পাচ্ছি, তাহলে কি হবে হ্যাডটা ট্রানজিটিভ ভার্ব। হি লিভড আ লং এন্ড হ্যাপি লাইফ, বলেন কি বা কাকে দিয়ে অ্যান্সার পাবেন, পাবেন অ্যান্সার পাবেন, কি পাবেন, হি লিভড, সে কি বাস করেছিল, কাকে বাস করেছিল, হয় কখনো হয়, হয় না, কি বা কাকে দিয়ে আমরা অ্যান্সার পাবো না, সো আমি বলতে পারি এটা কি ইনট্রানজিটিভ ভার্ব। দ্য বয় ওয়েন্ট হোম, বালকটি বাড়িতে গিয়েছিল, কি গিয়েছিল, কাকে গিয়েছিল, হয়, তাহলে ওয়েন্ট এখানে কি বলেন তো ইনট্রানজিটিভ ভার্ব। আবার দেখুন গেভ আছে, গেভ আ ডল, কি দিয়েছিল, একটা ডল দিয়েছিল, তাহলে কি দিয়ে প্রশ্নের অ্যান্সার পাওয়া যাচ্ছে, সো বলতে পারি গেভটা কি, তারপরে ওয়েন্ট হচ্ছে ইনট্রানজিটিভ আর গেভ হচ্ছে কি ট্রানজিটিভ। ওকে, এখানে দুইটা ভার্ব না, একটা হচ্ছে ওয়েন্ট, একটা হচ্ছে গেভ, দুইটা ভার্ব।
এভরি মাদার লাভস হার চিলড্রেন, তাহলে প্রত্যেক মা ভালোবাসে, কাকে ভালোবাসে? তার সন্তানদের ভালোবাসে। তাহলে কাকে দিয়ে প্রশ্নের অ্যান্সার পাচ্ছি? সো বলতে পারি ট্রান্সিটিভ ভার্ব। দ্য পুলিশ ব্লো হিজ হুইসেল, ব্লো মানে হচ্ছে বাজানো, ব্লো BLO, ব্লো মানে বাজানো। কি বাজিয়েছিল? বাঁশি বাজিয়েছিল, হুইসেল বাজিয়েছিল। তার মানে হচ্ছে কি দিয়ে প্রশ্নের অ্যান্সার পাচ্ছি? সো ট্রান্সিটিভ ভার্ব। উই ইট 3 times a day, ভালো করে দেখেন, উই ইট 3 times a day, আমরা কি খেয়েছিলাম? অ্যান্সার পাচ্ছেন? কি খেয়ে অ্যান্সার পাচ্ছেন না? কাকে খেয়েছিলাম? অ্যান্সার পাচ্ছেন না। তাহলে আমরা কখন খেয়েছিলাম, কতবার খেয়েছিলাম, ব্যাপারটা এমন কিনা বলেন তো? তার মানে কি বা কাকে দিয়ে অ্যান্সার পাওয়া যাচ্ছে না। সো ইনট্রানজিটিভ ভার্ব। আই কুডন্ট স্পেল, এটা তো একবার বলেছি অলরেডি। বিট্টু রোড আ লেটার, কি লিখেছিল? একটা লেটার লিখেছিল। আনডাউটেডলি ট্রানজিটিভ কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। আই শ্যাল ব্রিং মাই ক্যামেরা, আমি আনবো, কি আনবো? ক্যামেরা আনবো। তাহলে কি দিয়ে অ্যান্সার পাচ্ছি? সো কি বলেন তো আপনার? ট্রানজিটিভ। 1 to 24, কার কোনো সমস্যা থাকলে বলেন। ক্লিয়ার? একদম একদম ক্রিস্টাল ক্লিয়ার? কোনো প্রবলেম আছে? 20 স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার, সেম তো, সেই কারণে তো স্কিপ করেছি। 25 হ্যাঁ বলেন। বুঝি না। গাধা, এ গাধা আসেন। আমার কথা শুনেন। ফর ইউটার পরে এর আগে কি আছে? এনি টাইম আছে না? এনি টাইমটাকে আমরা কি দিয়ে অ্যান্সার করে পাচ্ছি না? আর এরপরে যে এক্সাম্পল দা টাইমটাকে আমরা কি দিয়ে অ্যান্সার করে পাচ্ছি না? তাহলে যদি কি দিয়ে অ্যান্সার করে পাই, তাহলে আমরা কি বলবো? আপনি যদি 67 এ ফর ইউটা বাদ দেন, তখন তো আমার সেন্টেন্সটা হয়। আমি কি বলতে পারি না? আই কুডন্ট স্পেয়ার এনি টাইম, বলতে পারি তো? ঠিক আছে, তাহলে এনি টাইমটা হচ্ছে আমার এখানে অবজেক্ট। সো ফর দিস রিজনস we can call it transitive verb. Okay, বলেন এরপরে 12 নাম্বারটা আসেন। 12 নাম্বারটা হচ্ছে আপনার the boy went home। আসেন, আগে এখানে একটা ভার্ব আছে went, ঠিক আছে? go went গিয়েছিল, কি গিয়েছিল, কাকে গিয়েছিল, অ্যানসার পাওয়া যাবে। তাহলে কি ভার্ব? ইনট্রানজিটিভ। went হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এরপর আসেন gave a doll, কি দিয়েছিল? একটা পুতুল দিয়েছিল, অ্যানসার পাচ্ছি কিনা? তাহলে গেভটা কি বলেন তো? ট্রানজিটিভ। ওয়েন হচ্ছে ইনট্রানজিটিভ, গেভ হচ্ছে কি? ট্রানজিটিভ। কেমন? ওকে, এরপর আসেন দেখি যে আপনার 1 থেকে 7, এখানে অনেকগুলো আছে, একেবারে 1 থেকে আপনার 15 পর্যন্ত গ্যাপস গুলো করেন তো আপনারা। হ্যাঁ যাবে যাবে যাবে। অর্থপূর্ণ ওয়ার্ড বসাবেন আর কি। এখন ইচ্ছে মতো ওয়ার্ড বসাতে পারবেন, মানে আপনার মন যা চায় তা বসাতে পারবেন। মিনিংফুল। দ্রুত বসান, বসান কুইক কুইক কুইক। কথা নাই, কথা নাই, কোনো কথা নাই। 1 নাম্বার কি লিখেছেন? ব্রাশ। 2 নাম্বার কি লিখেছেন? হ্যাঁ, ডু। হ্যাঁ, what does a student do when he finishes school? Very good. 3 নাম্বার কি লিখেছেন? 4 নাম্বার কি লিখেছেন? টক বলা যায়, স্পিক বলা যায়, টক বলা যায়, যেগুলোটা লিটল বেবিস কান টক না বলে স্পিক বলাটা বেটার রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখা যাবে, লেখা যাবে, ডাজন্ট ম্যাটার। লিটল বেবিস কান্ট ওয়াকও লেখা যাবে, স্পিকও লেখা যাবে, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, এরপর আসেন কি হবে? বেগার বেগিং ফ্রম ডোর টু ডোর। স দেখেছিলাম,
ঠিক আছে, দেখেছিলাম। দেখা মানে, আচ্ছা এরপর বলেন ব্রেড এন্ড বাটার মানে কি? হ্যাঁ, মাখন আর পাউরুটি একসাথে আর কি, ঠিক আছে না? ব্রেড এন্ড বাটার এটা কি বলেন তো আপনার? ইজ হবে। নো নো, আমি বলি আমার কথা শুনেন। এটা যদি বা বড়দের পড়া, আমি আপনাকে বলছি, যদি আমি আপনাকে এমন বলতাম ব্রেড এন্ড বাটার দোকানে পাওয়া যায়, কথা বুঝবেন? এই লিখে স্টপ করেন, আমার কথা শুনেন বাবু, আমার কথা শুনেন, লিখে স্টপ করেন। ব্রেড এন্ড বাটার দোকানে পাওয়া যায় যদি বলি, আচ্ছা আপনি আমাকে বলেন তো, যেই দোকানে ব্রেড থাকে সেই দোকানে কি বাটার থাকবে এমন কোনো কথা আছে? নো। এমনও হতে পারে একটা দোকানে বাটার আছে, ওই দোকানে কি নাই, ব্রেড নাই। আবার একটা দোকানে ব্রেড আছে, ওই দোকানে কি নাই, বাটার নাই। আবার এমনও হতে পারে ওই দোকানে দুটোই আছে, ডাজন্ট ম্যাটার। তার মানে এরা একে অপরের পরিপূরক না, আলাদা সত্তা। কিন্তু আমি যখন বলছি ব্রেড এবং বাটার হচ্ছে আমার ব্রেকফাস্ট, তার মানে আমি যখন ব্রেকফাস্ট করা স্টার্ট করি, ব্রেড এন্ড বাটার আমি একসাথে রাখবো, কথা ঠিক কিনা বলুন তো? নাকি এমন শুধু ব্রেড নিব বাটার নিব না, নাকি শুধু বাটার নিব ব্রেড নিব না, তা কিন্তু না। যদি আমি আপনাকে বলি মিট এন্ড রাইস ইজ মাই লাঞ্চ, তাহলে এখানে মিট এন্ড লাঞ্চ একেবারে পরিপূরক কিনা বলুন তো? তো যখন একে অপরের পরিপূরক হবে তখন সেক্ষেত্রে আমার কি হবে বলেন তো? আপনার সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার, তার মানে ইজ হবে। তাহলে কি আসবে? ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। হ্যাঁ, আবার ব্রেড এন্ড বাটার মানে জীবিকা বোঝায়, এটা তার জীবিকা না। তারপর কথা নাই, চোপ চোপ, কথা নাই। এরপর আসেন 7 নাম্বার কি হবে? ম্যান হু লিভ লং, না, ম্যান হু লিভ লং, MEN আছে, কি হবে? আর, অবশ্যই আর। কি হবে বলেন তো? আর। ভেরি গুড। We live in house in order to stay হতে পারে, stay safe। আপনি stay বলতে পারেন, আবার বিও বলতে পারেন চাইলে, doesn't matter, stay safe, okay? What does a child like most? লাভ বলো, তবে লাইক বলাটা বেটার। লাভ বলা যাবে, doesn't matter। হ্যাঁ, না ক্রাই হবে না। হ্যাঁ, হতে পারে, যে কোনো কিছু হতে পারে, doesn't matter। অর্থপূর্ণ ভার্ব হলে হচ্ছে নো, ক্রাই হবে না। What does a child love হতে পারে, লাইক হতে পারে, ইট হতে পারে, নো প্রবলেম। We hope that everyone will, কি বলেন তো আপনার? everyone will a good house। হ্যাঁ, সবাই, তবে গেট বলা যায়, আবার হ্যাভও বলা যায়। কি বলা যায় বলেন তো আপনার? হ্যাভও বলা যায়। অনেক কিছু বলতে পারেন আপনি। দেখুন এখানে আপনি বলতে পারেন, সেটা হচ্ছে কি everyone will have বলা যাবে, ঠিক আছে? আবার আরেকটা শব্দ বলা যাবে, প্রসেস, নাম শুনেছেন? প্রসেস টাফ হয়ে যাবে, ওদিকে না যায় আমি, শুধু হ্যাভ লিখেন, হ্যাভ। We hope that, আমরা আশা করি everyone will get a good house and will have, তবে হ্যাভটা এখানে বেটার। 11 নম্বর বলেন। Listen to, very good, listen to what I say। The doctor কথা বলেন কেন আপনারা? একটা কথা বললে খবর আছে এখন, এই কয়েকজন কথা, আর এই চোপ, আর কথা নাই। দ্য ডক্টর কি বলেছেন? টোল্ড। আর কি লেখা যায়? অ্যাডভাইস লেখা যায়। কি লেখা যায় বলেন তো আপনার? অ্যাডভাইস। টোল্ড লেখা যাবে, ডাজন্ট ম্যাটার। দ্য ডক্টর অ্যাডভাইসড হিম টু স্টে ইন বেড, অথবা ইভেন আপনি এটাও লিখতে পারেন, প্রেসক্রাইব লিখতে পারেন। কি লিখতে পারেন বলুন তো আপনার? প্রেসক্রাইব লেখা যায়, অথবা আপনি লিখতে পারেন হচ্ছে টোল্ড লিখতে পারেন। ওকে, টোল্ড বা অ্যাডভাইস। সেতু, পোস্ট দ্য লেটার, কি হবে বলেন তো আপনার? উইল, ভেরি গুড, উইল হবে। সেতু উইল পোস্ট দ্য লেটার, যেহেতু পোস্ট একটা ভার্ব, তাহলে ভার্বের বেস ফর্ম যখন থাকে এর আগে আমরা কি বসাই? মরালস বসাই। সেতু উইল পোস্ট দ্য লেটার। মাই ওয়াচ
শোস বলা যায়। একটু আগে আমরা একটা কিপস পড়েছি কিনা বলেন তো, আপনারা কি পড়েছি? কিপস। আপনারা লিখতে পারেন মাই ওয়াচ কিপস গুড টাইম। ইয়েস, অবশ্যই ওয়াচ বলেছে, কিপস হবে কে ডাবল ই পি এস, কিপস, কিপস। এরপর আসুন, কত নম্বর? হ্যাঁ 15 নাম্বার। আই কুডন্ট স্পেয়ার, স্পেয়ার যা আছে পড়েছি তো আমরা, আই কুড স্পেয়ার দ্য টাইম। ওকে, দেখি আপনারা কথা বলবেন না কিন্তু চুপচাপ, 5 জনের সাথে কথা বললে কিন্তু খবর আছে। 1 to 15 নিজেরা করেন। এখানে অলরেডি আপনার কোন ভাবটা বসাবেন, ভাবটা কিন্তু উপরে মেনশন করা আছে, ওখান থেকে একটা সুইটেবল ভাব বসান। 1 to 15। হ্যাঁ যাবে যাবে, অবশ্যই যাবে। এখানে তো আপনার কয়েকটা কম আছে তো। স্যার বলেন। স্যার আগে একটু নিজেরা করে ফেললে বেটার হয় না, তখন আমি করে দেবো। গ্যাপ মনে, এটা গ্যাপ না, না গেপ ঠিক আছে। আচ্ছা করেন, আমি বলবো, বলে দিও। করে দিব। এক নম্বরটা কি? গেপিং, গেপিং এট। এখানে ইজ আছে না, গেপ এট মানে হচ্ছে আমরা যখন কোনো কিছুর দিকে অবাক করে তাকিয়ে থাকি না, হা করে অবাক করে তাকিয়ে থাকে, আমরা কি বলি? গেপ এট বলি। ঠিক আছে, তাহলে ইজ যেহেতু আছে গেপিং হবে, গেপিং এট দ্য এলিফ্যান্ট। উই মাস্ট ডু গুড। তারপর বলো তো টেল মি। এরপর গ্রিট, দিস ইজ আ সিরিয়াস ম্যাটার, ডোন্ট জোক। ইয়েস। তারপর হচ্ছে ফ্লার্টস, কজ হবে, কি হবে? কজ, জাস্ট কজ।
I can't remember. Don't use. Okay. Your health has improved হবে কি হবে? Improved. ed হবে. Improved recently. She has to lend me her computer. Yes. She has to agree. এরপর she is always কি বলেন তো আপনার? she is always কি হবে? causing হবে, causing কি হবে? is আছে না? causing. she is always causing trouble for people. এরপর বলেন her as a slim young girl কি হবে? হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, গ্রেট। তারপর আসেন এরপর কি বলেন তো আপনার? do you about the need for more hospital? হ্যাঁ একটু এরপর আসেন 13 নাম্বার বলেন do you about the need for more hospital? do আসবে না, improve আসবে না, give আসবে না, you still agree. হ্যাঁ agree হবে, agree. my health is improving হবে, improving. তারপর their money to set up an irrigation project কি হবে বলেন তো আপনার? the use হবে, the use. ওকে এরপর আসেন হ্যাঁ স্যার 6 নাম্বার floods cause হবে ঘটানো, a lot of damage in our country, আমাদের দেশে অনেক ক্ষতি সাধন করে। এরপর কোলা করেন তো 1 to 10 করেন তো স্যার। pick up, fail, guess, locate, measure, expand, examine, follow, take, listen to, বড় স্যার। হ্যাঁ কত নাম্বার? 15 নাম্বার। এটা they use their money, তারা তাদের টাকাগুলো ব্যবহার করে to set up an irrigation project, একটা সেচ প্রকল্প কি করার জন্য? স্থাপন করার জন্য। সেট আপ ইরিগেশন মানে হচ্ছে আপনার সেচ প্রকল্প, প্রজেক্ট মানে তো প্রকল্প, সেচ পানি দেওয়া, যে আমরা যে বিভিন্ন মাঠে বা বিভিন্ন ফসল জমিতে পানি দিই, ইরিগেশন বলে এটাকে। এটা কোনটা করে ফেলেন আগে, আমি করে দিব, করে ফেলেন। হ্যাঁ স্যার 12 নম্বর। এখানে দেখেন অ্যাজ এ, এখানে অ্যাকচুয়াল আপনার ভার্ব গুলো এখানে নিচের কয়েকটি, এখানে যে ভার্ব আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আচ্ছা হ্যাঁ শেষ, আমার শেষ পড়ি শুনেন। 12 নাম্বার একটু উপরে তো যে ভার্ব গুলো আছে ওই ভার্ব গুলোতে অ্যাকচুয়ালি এখানে গ্রিড ছাড়া আপনি যে এখানে টেলও বসানো যায়, টেলও বসানো যায়, গ্রিডে বসানো যায় 12 নম্বরে। আচ্ছা আমরা একটু লাস্টের 10টা করে ফেলি, তারপর আমরা এটা ইয়া করি। ইফ ইউ আর ইল কি হবে? না 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 না, এদিকে ফলো ইউর ডক্টরস অ্যাডভাইস, ফলো হবে ইফ ইউ আর ইল। ওকে এরপর 2 নাম্বার আই না ফ্রম দ্য লাইব্রেরি ইয়েস্টারডে কি হবে? একটু ওয়েট করেন, ইয়েস্টারডে আছে কিনা বলেন। তার মানে হচ্ছে ভার্বটা কোন টেন্সের হবে? পাস্ট টেন্সের হবে।
ওয়েট এন্ড সি। আমি 3 নাম্বারটা আসি একটু আগে, 3 নাম্বার 2 নাম্বারটা গ্যাপ রাখেন, 2-3টা এখানে ভার্ব ইউজ করা যেতে পারে। 3 নাম্বার আসেন আগে। দ্য চাইল্ড হ্যাজ, দ্য চাইল্ড সাম ব্যাড ওয়ার্ডস ফ্রম হিজ প্লেয়ার। অবশ্যই লিসেন না, এখানে লিসেন টু সাম না, আসবে না, লিসেন টু আসবে না। দ্য চাইল্ড হ্যাজ না, লিসেন টু হবে না। 2-3 রাখেন, 4 আসেন, রিভার্স। বলেন কি হবে? হ্যাঁ, ডিউরিং, ইয়েস, রিভার্স এক্সপান্ড হবে, যা আছে তাই, রিভার এক্সপান্ড ডিউরিং দ্য রেইনি সিজন। এবার আসেন, হোয়াট আই হ্যাভ ইন মাই মাইন্ড, কি হবে? গেস, ভেরি গুড, গেস। দে লিভ ইন, ওকে। দ্য ডক্টর হ্যাজ জাস্ট measured হবে, measured. The doctor had just measured Hamid's blood pressure. Measured হবে। If you want to count your heartbeat, বলেন। No, feel, pulse কি করা হয়? feel করা হয়, feel your pulse, ঠিক আছে? If you want to count your heartbeat, feel your pulse, okay. এরপর আসেন, the doctor has, বলেন কি হবে? The doctor has truly examined হবে, এখানে examined টা better হবে, examined. The doctor has examined the patient thoroughly. You can to the beating of your heart by using a stethoscope, কি হবে বলেন তো আপনার? হ্যাঁ, you can feel, no, listen to হবে, listen to, কি হবে বলেন তো? listen to হবে। টু দুইবার হচ্ছে। আমরা কিন্তু স্ট্রেস দিয়ে কি করে বলেন তো হার্টবিট শুনি না, সেই কারণে আর কি। ইউ ক্যান লিসেন টু, হ্যাঁ দুইবার হচ্ছে। আমরা এখানে কোনটা গ্যাপ রেখেছিলাম? আই, 2। তাহলে আসেন, a book from the library yesterday। আপনি এখানে কয়েকটা করতে পারেন, আপনি এখানে picked up লিখতে পারেন। কি লিখতে পারেন বলুন তো আপনার? picked up লিখতে পারেন। এবার আপনি টোকও লিখতে পারেন। কি লিখতে পারেন বলুন তো আপনার? টোক লেখা যাবে, I took a book from the library। তবে এখানে টোকের চেয়ে picked upটা বেশি বেটার হয়, ঠিক আছে? নেয়া, কোন জায়গা থেকে নেওয়াকে আমরা কি বলি তো আপনার? picked up বলি। I picked up a book from the library yesterday। এরপর কি? the child has some bad words from his, না ফলো হবে না, এখানে আসলে লিসেন হবে, লিসেন্ট। কি হবে বলুন তো আপনার? লিসেন, has listened হবে, listened, ঠিক আছে? তাহলে 2 নাম্বার আবার বলছি, picked up টা বেটার, took হয় তবে এখানে picked up হচ্ছে বেটার, ঠিক আছে? picked up। তারপর হচ্ছে 8 নাম্বার আবার বলছি, if you want to count your heartbeat, যদি আপনি আপনার হার্টবিট কাউন্ট করতে চান, ঠিক আছে, তাহলে feel your pulse, আপনি পালসটা কি করেন? ফিল করেন। তারপর হচ্ছে the doctor had just, কে বলুন তো আপনার? the doctor had just measured Hamid's blood pressure, ঠিক আছে? ওকে।